এতক্ষণ মেঘলা কাঁদতে কাঁদতে শান্তভাবে কথা বলছিল, কিন্তু এবার চিৎকার করে উঠল আর আকাশের কলার টেনে ধরল। জবাব দাও আকাশ, খুশি হয়েছো তো তুমি? জানো, যখন সাইন করছিলে বারবার প্রার্থনা করছিলাম যেন সাইন না করো। আমার বিশ্বাস হচ্ছিল না যে তুমি আমাকে ছাড়া অন্য কারো হতে পারো। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি বলবে আমি এই বিয়ে করবো না, আমি মেঘলাকে ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসা এই যুদ্ধে জিততে পারলো না, হেরে গেল। কারণ তুমি বলনি মেঘলাকে তুমি ভালোবাসো। চোখের সামনে দেখতে পেলাম আমাদের এত বছরে ভালোবাসার মৃত্যু হলো। এমন কেন করলে আকাশ? আমাদের প্রতিনিয়ত এতদিনের ভালোবাসা, এটাকে তুমি কেন হারিয়ে দিলে? জবাব দাও। আকাশকে মারতে মারতে কথাগুলো বলছিল মেঘলা। নাবিল আর আবির এসে আকাশকে মেঘলার কাছ থেকে সারিয়ে নিল। আকাশ কিছুই বলছে না, জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে আছে আর মেঘলার মুখের দিকে তাকিয়ে আছে। আবির, মেঘলাকে নিয়ে যা। নাবিল আকাশকে ধরে বলল। আবির তাই করলো। মেঘলাও বাধা দিল না, আবিরের সাথে যেতে লাগলো। কিন্তু যেতে যেতে অশ্রুমাখা চোখে বারবার ফিরে ফিরে আকাশকে দেখছিল। মেঘলার গাড়িতে উঠে জানালা দিয়ে মুখ বের করে তাকাতেই আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে মেঘলাকে টেনে গাড়ি থেকে নামিয়ে এনে জড়িয়ে ধরল। এতক্ষণ পর আকাশের মুখ থেকে কথা বের হলো আর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আকাশ মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠে বলল, মেঘলা কোথাও যাবে না। আমি এই বিয়ে মানি না। মেঘলাকে আমি কোথাও যেতে দেব না। মেঘলা শুধু আমার, আর কারো না। আমি বেঁচে থাকতে মেঘলা অন্য কারো হতেই পারে না। আমাদের এতদিনে ভালোবাসার চেয়ে একটা কাগজের দাম কেউ যদি বেঁচে হতে পারে না, আমি এই বিয়ে মানি না। এবার আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে যাস না মেঘলা, প্লিজ। তুই যা শাস্তি দিবি আমি সব মেনে নেব, শুধু আমাকে রেখে যাস না। তোকে ছাড়া আকাশ বাঁচবে না রে মেঘলা। জানি ভুল করেছি, অন্যায় করেছি, তারপরও তোর সামনে দুই হাত বাড়িয়ে ভিক্ষা চাইছে। আমার মেঘলাকে আমার কাছ থেকে কেড়ে নিস না, ওকে ভিক্ষা দে আমায়। আকাশের দুই চোখে অঝোর ধারায় অশ্রু ঝরছে। নাবিল এসে আকাশকে টেনে তুলল। উঠ আকাশ, পাগলামি করিস না। মেঘলার বিয়ে হয়ে গেছে, তোরও বউ আছে। তোর বউ ঘরে তোর জন্য অপেক্ষা করছে। মেঘলাকে যেতে দে আকাশ। কিসের বউ, কিসের বিয়ে? আমি বিয়ে মানি না, শুনতে পাসনি? মেঘলা শুধু আমার, ওকে আমি যেতে দেব না। নাবিল আকাশকে শক্ত করে ছড়িয়ে ধরে বলল, আবির মেঘলাকে নিয়ে যা। আবির মেঘলাকে নিয়ে চলে যাচ্ছে। আকাশ নাবিলের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আকাশ জোরাজোরি করতে করতে বলছে, নবিল ছাড় আমাকে, প্লিজ ছাড়। মেঘলা যখন চলে যাচ্ছে। আর নাবিলও আকাশকে ছাড়ছে না। তখন আকাশ শান্ত হয়ে বলল, সারা জীবন আমার সকল বিপদে আমার পাশে ছিল নাবিল। আমার জন্য নিজের জীবন পর্যন্ত বাজিয়ে রেখেছিস, আর আজ আমার কাছ থেকে আমার আত্মাটা নিয়ে চলে যাচ্ছিস। তুই কি দেখতে পাচ্ছিস না দোস্ত, আবির আমার মেঘলাকে নিয়ে যাচ্ছে? তবু তুই কিছু বলবি না নাবিল? চুপ করে থাকবি? কেউ না জানুক, তুই তো জানিস মেঘলা আমার কে। তোর কাছে হাত জোর করছে নাবিল, মেঘলাকে নিয়ে যেতে দিস না। কিছু একটা কর নাবিল, আমার মেঘলাকে আমার কাছে ফিরিয়ে দে। নাবিলের মুখে কথা নেই, কারণ সেও আজ অসহায়। নাবিল নির্বাক হয়ে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ চিৎকার করে বলছে, মেঘলা যাস না প্লিজ, আমাকে ছেড়ে যাস না। দেখতে দেখতে মেঘলার গাড়ি অন্ধকারে মিলিয়ে গেল। আকাশ রাস্তায় বসে কাঁদছে, নাবিল পাশেই দাঁড়িয়ে আছে। আবির মেঘলাকে নিয়ে চলে গেল। আত্মীয়দের সবার মুখে একই কথা, দুজন দুজনকে এত ভালোবাসে, তাহলে এই বিয়ে কেন দেয়া হলো? বেশি জেদ থাকলে এমনই হয় আকাশ। সারা জীবন নিজের পছন্দ মতো সব করতে চেয়েছি। বিপরীত পাশের মানুষটার কথা কখনো ভাবিনি। নিজে যেভাবে চেয়েছে তাই করেছে, অন্য কাউকে কিচ্ছু বলে না। আসলে সব প্ল্যান তার মাথায় থাকে, মুখে আসে না, তাই কাউকে কিচ্ছু বলে না। হঠাৎ করে করে এসে একটা ক্লাইম্যাক্স দেখিয়ে দেয়। ততদিনে বিপরীত পাশের মানুষটার যে কি অবস্থা হয় ভাবে না। কিরে আকাশ, এবার শান্তি হয়েছে তোর? হয়েছে মেঘলাকে শাস্তি দেয়া? এবার বসে বসে কাঁদতে থাক। আকাশ চোখ মুছে দাঁড়ালো। শাস্তি? কে কাকে শাস্তি দিয়েছে? আমি কোনো শাস্তি দেইনি। মেঘলার তুই আমাকে দিয়েছিস। তবে গেমটা এখানে শেষ হবে না, খেলা তো এবার শুরু হবে। মেঘলার কপালে কতটা দুঃখ লেখা আছে তোদের কারোর কোনো ধারণাই নেই। ছোট থেকে যাকে ভালোবাসলাম আজ সে অন্যের হয়ে যাবে? না নাবিল, ব্যাপারটা এতটা সহজ না। আমি এটা হতে দেব না। ওকে আমি তুলে আনবো, আর বিয়ে করার মতো মজা তা হারে হারে বোঝাবো।
কি সব বলছিস? যা ঘটবে তাই বললাম। নিজে বাঁচলে বাঁচবো, না হলে নাই, কিন্তু মেঘলাকে নিজের করেই ছাড়বো। দরকার হলে নিজের হাতে ওকে খুন করব, কিন্তু অন্য কারো হতে দেব না। বলে আকাশ বের হয়ে যেতে চাইল। নাবিল এসে আকাশকে ধরে বলল, দোস্ত, মাথা ঠান্ডা কর, কি সব বলছিস? দেখ, তুই যা করেছিস তার জন্যই আজ এসব হয়েছে। মেঘলার কি দোষ? তুই আগে বিয়ে করেছিস, তারপর মেঘলা করেছে। ও তো বারবার তোকে বলেছিল মাফ করে দিয়ে ওকে বিয়ে করতে, তুই করিসনি। দোষ যদি কারো হয়ে থাকে সেটা তোর হয়েছে, মেঘলার নয়। তাই যা হয়েছে মেনে নে। কোনটা মানতে বলছিস? আমি মেঘলাকে ছাড়া বাঁচবো কি নিয়ে? ক্যারিয়ার বল, স্বপ্ন বল, যাই বল, সবই তো মেঘলাকে ঘিরেছিল। আজ আমার না আছে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য, আর না আছে কোনো স্বপ্ন। কি নিয়ে বাঁচবো আমি? তুই অবনীর জন্য বাঁচবি আকাশ। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, যার দায়িত্ব নিয়েছিস পালন তো করতেই হবে, তাই না? জীবনে অনেক পাগলামো করেছিস, আর না আকাশ, ভালোবাসার মানুষকে ভালো রাখাটাও ভালোবাসার অংশ। তুই চাস না মেঘলা সুখী হোক? এখন ওকে তুলে আনলে সমাজ সেটা মেনে নেবে না, আর অবনীয় আইনের আশ্রয় নেবে। একসাথে 4টা জীবন নষ্ট হয়ে যাবে। একটু চিন্তা কর প্লিজ। উঠ আকাশ, অবনী তোর জন্য অপেক্ষা করছে। আমাকে মাফ কর নাবিল, আমি পারবো না অবনীকে মেনে নিতে। আমাকে একটু একা থাকতে দে প্লিজ, যা এখান থেকে। ঠিক আছে, কিন্তু আমাকে কথা দে তুই কোনো অঘটন ঘটাবি না। ঠিক আছে, কিছু করবো না, যা তুই। সামিরা তোর জন্য অপেক্ষা করছে। আকাশের ভাই মা আকাশকে সান্ত্বনা দিতে যেতে চেয়েছিল, কিন্তু নাবিল বাধা দিয়ে বলল আকাশকে একা থাকতে দিতে। নাবিল সব আত্মীয়দের বিদায় করে দিল। আকাশের ভাই আর মাকেও রিকোয়েস্ট করে পাঠিয়ে দিল। সবাই চলে যাওয়ার পর আকাশ ছাদে গেল। বেশ অনেকক্ষণ কান্নাকাটি করেও আকাশের মন শান্ত হলো না। একমাত্র মৃত্যুই পারে আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে, আর কোনো উপায় নেই। আমি আর পারছি না। ভাবতে ভাবতে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়ালো আকাশ, কিন্তু লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে নাবিল এসে আকাশকে ধরলো, আর সাথে সাথে আকাশকে থাপ্পড় মারলো নাবিল। কি বলেছিলাম কোনো অঘটন ঘটাবি না? তাহলে চল, এখনই তুই অবনীর কাছে যাবি। আকাশ নাবিলকে জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো নাবিল? এত ঝামেলার কি সত্যি খুব প্রয়োজন ছিল? কেন আমি এমন করলাম? এখানে কারোই দোষ নেই, সবটাই ভাগ্যের লিখন। চল আকাশ, মেয়েটাকে যখন বিয়ে করেছিস ওর কিছু চাওয়া পাওয়া আছে তোর কাছে, প্লিজ চল আকাশ। আকাশ যেতে চায়নি, কিন্তু নাবিল জোর করে আকাশকে অবনীর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আকাশ ঘরে ঢুকে অবনীর দিকে না তাকিয়ে উদাসীন হয়ে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে চোখ রেখে বলতে শুরু করলো, জানো অবনী, আমি যখন ছোট ছিলাম তখন আমার একমাত্র খেলার সাথী ছিল মেঘলা। তখন ভালোবাসা কি বুঝতাম না, শুধু এটুকু বুঝতাম মেঘলাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। ছোট থেকে ওকে খুব আদর করতাম, কিন্তু ও বুঝতো না, শুধু শুধু গাল ফুলে বসে থাকতো। তবে আমি ওকে যতই খারাপ ব্যবহার করি না কেন, মেঘলা আমার মুখের ওপর কোনো কথা বলতো না। ওকে কেউ কিছু দিলে আমার জন্য লুকিয়ে রাখতো, আমাকে না দিয়ে কখনো একটা চকলেটও খেত না। খুব ভালোবাসতো আমায়। আজ যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটাও মেঘলার জন্যই। ওকে দেয়া সব সম্পত্তি বিক্রি করে আমার জন্য ঘুষ দিয়েছিল। কত অপমান, কত মার্চে মেরেছে, হিসেব নেই। তবু কোনোদিন মুখ ফুটে একবারও বলেনি কেন এমন করছে। আমি ভাবতেও পারছি না সে মেঘলা আজ আমাকে ছেড়ে চলে গেছে। মেঘলাটা না এমনি সবসময় না বুঝে আমায় কাঁদায়। ছোটবেলায় একবার এইভাবে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কতবার পেছন থেকে ডেকেছিলাম, তবুও চলে গিয়েছিল। সেবার আমি অসুস্থ হয়ে গেছিলাম, অনেকদিন হাসপাতালে ছিলাম। আজ ওকে ডাকলাম, কিন্তু আমার কথা শুনল না। এবার তো মনে হচ্ছে আমার আত্মাটা নিয়ে চলে গেছে। একবারে বুঝলো না ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না। ও কিভাবে আমাকে অবিশ্বাস করলো? যে ছেলেটা 12টা বছর ওর জন্য অপেক্ষা করেছিল, 12 বছর ধরে ওর ব্যবহার করার প্রতিটা জিনিস যত্ন করে গুছিয়ে রেখেছিল, সে আজ হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করে ফেলল। একটা বারো কি ওর জানতে ইচ্ছে হলো না কেন আমি বিয়ে করলাম? আমি কখনো কোনো মেয়ের দিকে ভালো করে দেখিনি পর্যন্ত, শুধুমাত্র ওর জন্য। আর সে মেঘলা আজ আমাকে ভুল বুঝল। জানো, পৃথিবী কেমন হয়ে গেলে ওকে ছাড়া আমি কখনো বিয়ে করতাম না। কিন্তু নাবিল, ওকে যে আমি ভালোবাসি, আমি পারিনি নিজের ভালোবাসার জন্য নাবিলকে বিসর্জন দিতে। আজ বন্ধুত্বের কাছে হেরে গেল আমার এতদিনের ভালোবাসা। জানি হয়তো মেঘলা আবিরের সাথে খুব ভালো থাকবে, কারণ আবির সত্যিই ভালো ছেলে। হয়তো তুমিও ভালো মেয়ে, কিন্তু আমাকে ক্ষমা করো অবনী।
মেঘলা ছাড়া আমি কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না। তুমি আমাকে মুক্তি দাও প্লিজ। তোমার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব আমি নেব, কিন্তু স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি শুধু মেঘলাকেই ভালোবাসি। ছোটবেলায় মেঘলা চলে যাওয়ার পর যেভাবে ছাতকের মতো ওর ফিরে আসার অপেক্ষা চেয়ে থাকতাম, এখনো সেভাবেই থাকবো। জানি মেঘলার কখনো আসবে না, কিন্তু আমি একটা আশা নিয়ে বেঁচে থাকবো যে জীবনের শেষ মুহূর্ত হলেও মেঘলা তার আকাশের কাছে ফিরবে। আকাশ কথাগুলি বলতে বলতে কাঁদছে। তখন অবনী এসে আকাশের কাঁধে হাত রাখলো। আমাকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করো না। আকাশের এই রোগ কোনো ওষুধই ভালো হবে না। আমি খুব খুশি হব যদি তুমি চলে যাও। সত্যি চলে যাব? আকাশ কণ্ঠটা শুনে চমকে উঠল আর পেছন ফিরে তাকালো, আর দেখে অবাক হয়ে গেল, কারণ কাঁধে হাত রাখা মেয়েটা অবনী নয়, বরং মেঘলা। তুই? লাল ড্রেসে কি আমাকে খুব খারাপ লাগছে যে চিনতেই পারছো না? আমি বলেছিলাম নিজের ড্রেসেই থাকতে, অবনী জোর করে এটা পরিয়ে দিল। আকাশ আর কিছু না ভেবে মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, কখনো যদি পাগল হয়ে যায় তবু মেঘলাকে চিন্তা আকাশের ভুল হবে না। তুই কিভাবে আসলে মেঘলা? মেঘলার চোখেও পানি। মেঘলাও আকাশকে জড়িয়ে ধরে বলল, আকাশকে ছেড়ে যাওয়ার সাধ্য কি আমার আছে বলো? তাই আবারও ফিরে এসেছি। তখনই ঘরে নাবিল, সামিরা, আবির, অবনীর আগমন ঘটল। ছি ছি, বড় শালার সামনে এসব করতে নেই, একটু সংযত হন মিস্টার আকাশ। আকাশ অবাক হলো। আকাশ মেঘলাকে জড়িয়ে রেখেই বলল, মানে কি? আগে তো স্বাভাবিক হ, তারপর বলছি। না, নিব না, ছাড়। আমার মাথা এতটাও বিগড়ে যায়নি যে নিজের বোনের ঘর পুড়ে অন্যের ঘর তৈরি করব। কি বলছিস? মাথায় ঢুকছে না, বুঝিয়ে বল। মেঘলা আকাশের বুকের সাথে মিশে থেকে খরগোশের মতন মুখ বের করে শুনতে লাগলো। তাহলে সবটা খুলেই বলি। শোন আকাশ, আজ তোর সাথে অবনীর নয়, মেঘলার বিয়ে হয়েছে। মেঘলা যে পেপারটা সাক্ষী হিসেবে সাইন করেছিল সেটা সাক্ষীর পেপার ছিল না, বরং ও বউ হিসেবে সাইন করেছে। তোরা দুজন এতই ডিপ্রেশনে ছিলি যে কাগজের লেখাও খেয়াল করিসনি। আর এটাও খেয়াল করিসনি যে আমাদের কারোর বিয়েই ধর্মীয় মতে মান্য কবুল বলে পড়ানো হয়নি, শুধু রেজিস্ট্রি করা হয়েছে। কাজীকে আগে থেকেই বলে রাখা ছিল। আসলে তোরা একে অন্যকে এত ভুল বুঝিস, এত ঝগড়া ঝামেলা করিস, তাই তোদের শিক্ষা দিতেই এই ব্যবস্থা। তবে সব ক্রেডিট অবশ্য আমার না, এতে আবিরের কৃতিত্বই বেশি। আমি যখন বললাম তুই বিয়ে করতে চাস, তখন আবিরেই আমাকে বুদ্ধি দিল আর অবনীকে নিয়ে আসলো। অবনী আবিরের জিএফ। আবির বলল বিয়ে ঠিক করে এভাবে তোকে আর মেঘলাকে শিক্ষা দিতে। আজ তোদের মতো আবির আর অবনীরও বিয়ে হয়েছে। নাবিল, এসব সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? তুই ভাবলি কি করে সামান্য অপমানের জন্য তোর ভালোবাসাকে আমি তোর কাছ থেকে কেড়ে নেব? আরে আমি কি তোকে ভালোবাসি না? আরে যে আকাশ নাবিলের মন রাখতে নিজের ভালোবাসাকে ত্যাগ করতে পারে, সেই আকাশকে আমি কখনো কাঁদাতে দিতে পারি বল? আমার শেষ নিঃশ্বাস থাকতে আমি মেঘলাকে আকাশের কাছ থেকে আলাদা হতে দেব, এটা তুই কি করে ভাবলি? সেই ছোটবেলা থেকেই জেনে আসছি তুই মেঘলাকে ভালোবাসিস। তুই কি ভুলে গেছিস মেঘলার যখন কিডনি লাগবে বলেছিল, আমি বলেছিলাম আমার কিডনি দিয়ে হলেও তোদের ভালোবাসাকে আমি বাঁচাবো। আর আজ আমি কি না তোদের আলাদা করে দেব? তবে তুই আজ প্রমাণ করলি নাবিল তোর কাছে কি। তুই মেঘলাকে আমার জন্য ছেড়ে দিলি আকাশ। তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। নাবিল এসে মেঘলাকে সরিয়ে দিয়ে আকাশকে জড়িয়ে ধরলো। তোকে অনেক ভুল বুঝেছিলাম রে আকাশ। তুই আমাকে এত ভালোবাসিস আর আমি কিনা তোকে, ছি, আমাকে তুই ক্ষমা করে দে আকাশ। আমি অবাক হয়েছিলাম নাবিল, সব জেনেও কি করে এত শান্ত ছিল এটা ভেবে। তবে যাই বল, এই আবিরের বাচ্চা কিন্তু কামাল করে দিয়েছে। পাশার একটা চালে আমার প্রতি তোর ভালোবাসাটাও প্রমাণ করে দিয়েছে। আবার তোর জেদ, মেঘলার বোকামি সব দূর করে দিয়েছে এই এক বিয়ের আয়োজন করে। অবনীও অনেক ভালো অভিনয় করেছে। এই প্ল্যানে সামিরাও সামিল ছিল। সবাই মিলে তোকে আর মেঘলাকে একদম সোজা করে দিয়েছে। আকাশ নাবিলকে এক হাতে জড়িয়ে রেখে আবিরের দিকে অন্য হাত বাড়িয়ে দিল। আবিরও সাথে সাথে এসে আকাশকে আর নাবিলকে একসাথে জড়িয়ে ধরল। ভাই, তুমি যেদিন বিশ্বাস করে মেঘলাকে কোলে নেওয়ার কথা বলেছিলে, তোমাকে কথা দিয়েছিলাম বেঁচে থাকতে এই বিশ্বাসের অমর্যাদা করব না। আজ কি করে করি বলো তো? আমি তোমাদের সব ভুল বোঝাবুঝিগুলি নিজেদের চোখে দেখেছি, তাই চেয়েছিলাম এবার এইগুলো শেষ হোক, তাই এই বুদ্ধি। এবার মেঘলা গাল ফুলিয়ে বলল, তোরা না সবাই খুব খারাপ। আকাশকে শিক্ষা দিতে গিয়ে আমাকে কাঁদাতে কাঁদাতে
শরীরে পানি শূন্যতা বানিয়ে দিয়েছিস। তোদের জীবনেও ভালো হবে না, দেখিনিস। আরে ওকে শাস্তি দিতে আমাকে কেন দিতে গেলি? হয়েছে, শুরু হয়ে গেছে। কেন রে, ভুল কি শুধু আমি বুঝি, তুই বুঝিস না? সব ঝামেলা তো তুই শুরু করিস। শোন মেঘলা, তুই যদি আবার এমন গাল ফুলাস আর বোকামি করিস, তোকে না আমি দেখে নেব। মেঘলা মুখ ভেঙচি দিয়ে বলল, কচু করবা তুমি আমার। তোরা না মরার পরেও ঝগড়া করে যাবি, এ জীবনে শিক্ষা হবে না তোদের। একদম ঠিক বলেছ ভাই। এই ঝড়কার জন্য কত কিছু করলাম, আর এখন কিনা আবারও ঝড়গা। চলো ভাই, আমরা এখন যাই। এবার আকাশ ভাই মেঘলাকে স্যালাইন খাওয়িয়ে পানি শূন্যতা দূর করবে, নাকি আরো শূন্যতা বানিয়ে দুঃসব, সেটা আকাশ ভাই বুঝুক। চল। নাবিলরা চলে যাওয়ার পর যাও, আমার জামা কাপড় বের করে নিয়ে এসো। তুমি আমার স্বামী, তাই এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। অনেক জ্বালিয়েছো, আজ থেকে আমি সব শোধ নিব। আমার সব কাজ তোমাকে দিয়ে করাবো আমি। তাই নাকি? কি ভেবেছিস তোকে আমি ক্ষমা করে দিয়েছে? ও মা, আমি কোনো ভুল করেছি নাকি যে ক্ষমা করবা? তাই বুঝি? আমি না হয় নাবিলের জন্য সাইন করেছিলাম, কিন্তু তুই তো জেদ দেখিয়ে সাইন করে ফেলেছিলি। এটা দোষ না? আমি মানে বলেই তোর। পালাবি কোথায় আজ? তোর কপালে বহুত দুঃখ আছে। মেঘলা সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে, আকাশও পেছন পেছন ছুটছে, কিন্তু মেঘলা আকাশের সাথে পেরিয়ে উঠল না। আকাশ গিয়ে মেঘলাকে ধরে ফেলল, সাথে সাথেই মেঘলা চেঁচিয়ে উঠল, ভাইয়া, এ ভাইয়া কোথায় তুই? দেখ জলাটা আমায় মেরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ডাক। দাঁড়া, আমিও ডাকি। নাবিল, হাই নাবিল, দেখ কি জিনিস আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিস। ফাউল ছেলে। নাবিল ছুটতে ছুটতে এসে দরজায় নক করলো। খোলাই আছে, আয়। এই মেয়ে যে ঘরে থাকবে তার দরজা লক করার উপায় নেই। উফ, কি শুরু করেছিস বলতো? তোদের যন্ত্রণায় না তো ভালো মতো একটা প্রেম করতে পারলাম, না তো বিয়ের অনুষ্ঠান উপভোগ করতে পারলাম। এবার ফুল সজ্জাটাও করতে দিবি না দেখছি। এটা তো অন্তত করতে দে ভাই, তা না হলে না বেচারি বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। দেখো দেখো, বউকে কত ভালোবাসে দেখে তো একটু শিখতে পারো না কি? না হলে আমিও ডিভোর্স দিব। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, কি দিবি? আজ তোর একদিন তো আমার একদিন। থামবি তোরা? খুদা, দড়ি ফেলো, উপরে উঠে যাই, আর পারছি না। এবার যদি তোরা ঠিক না হোস আমি কিন্তু বনবাস নিব। আমাকে বলছিস কেন? তোর হারামি বন্ধুকে বল। কি দিবি? আজ তোর একদিন তো আমার একদিন। আবার বাজে কথা। দেখ, শুধুমাত্র নাবিলের ফুল সজ্জার জন্য তোকে এবারের মতো ক্ষমা করছি। এরপর যদি আমার কথার বাইরে এক পাও রেখেছিস, মেরে জাহান্নামে পাঠিয়ে দেব, মনে রাখিস। নাবিলরা কথা বলতে বলতে আবির আসলো। ভাই চলো, নিচে কাজই অপেক্ষা করছে, ধর্মমতে বিয়েটা হয়ে যাক। নাবিল, ঠিক বলেছিস। অবনী আর সামিরাকেও ডাক। সবাই মিলে গেল কাজী, সব বিধি মেনে নিয়ে বিয়ে পড়িয়ে দিল নাবিল সামিরা। আবির অবনীর বিয়ে পড়ানোর পর কাজী আকাশকে বলল, আপনি কি মেঘলা ওরফে নাদিয়া খানকে বউ হিসেবে কবুল করছেন? আকাশ হাসতে হাসতে বলল, শুধু ওকে নয়, ওর সব অভিমান, রাগ, পাগলামি, বোকামি সবকিছুই নির্দ্বিধায় কবুল করছি, কবুল করছি, কবুল করছি। মেঘলা আপনি করছেন? জি কবুল করছি, কবুল। এটাও বল, আর কখনো ছেড়ে যাবে না তো? মেঘলা বলার আগেই নাবিল বলতে লাগলো, এবার গেলে আমি আর ফিরিয়ে আনতে পারবো না বাবা। আজ থেকে আমার সব দায়িত্ব শেষ। এবার তোমরা মারামারি করো, কাটাকাটি করো, আমি আর এগুলাই নাই। তুই ছাড়া যে আমার চলে না, ফুল সজ্জাতে তোমাকে আমার চাই। তুই আর মানুষ হবি না। শোন তাহলে, মেঘলার ভাই হিসেবে না, বন্ধু হিসেবে একটা বুদ্ধি দেই তোকে। কেন নয়, এখনই দে। আজকেই আমাকে মামা বানানোর ব্যবস্থা কর, তাহলে বউ আর তোকে ছেড়ে যেতে পারবে না। বুদ্ধিটা ভালোই দিয়েছিস। মেঘলা লজ্জা পেল। উফ, তুমি কি মেঘলার ভাই নাকি অন্য কিছু? নাবিল আগে আমার বন্ধু, তারপর মেঘলার ভাই, তাই না দোস্ত? একদম তাই। আকাশ আমার বুকের পাঁজর, আর ওটা তো বোন। ভাইয়া কেঁদে দিব কিন্তু। আকাশ, ওকে নিয়ে রুমে যা, না হলে এক্ষুনি হয়তো কালবৈশাখী শুরু হবে। সামিরা, অবনী, আবির, তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না আমি। সবার কাছে আমি কৃতজ্ঞ। এ ঋণ কখনো শোধ করতে পারবো না। তোমাদের জন্যে আজ আমার পাগলিটাকে নিজের করে পেলাম, আর তোমাদের জন্যে বুঝতে পারলাম
রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ফল কতটা ভয়ানক হতে পারে। এবার ঘরে যা, আমাদেরকেও যেতে দে। দোস্ত, ওকে বলে বোঝাতে হবে না, আমি আপনার কি সেটা তখনই বুঝে গেছি যখন সাইন করেছিলি। যা ঘরে যা। ম্যাডাম লজ্জাবতী, চলুন। কিন্তু মেঘলা সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এই যাও তো, বিরক্ত করো না তো, সারাদিন অনেক ধকল গিয়েছে, এবার আমি রেস্ট নিব। দাঁড়া, তোর রেস্ট নেওয়া আছে। মেঘলাকে কোলে তুলে নিল। নাবিল হাসতে হাসতে সামিরাকে নিয়ে ঘরে গেল। আবিরও অবলীকে নিয়ে রুমে গেল। গাধা। কে গাধা? মেঘলা গোবেচারা মুখ করে বলল, বলে ওঠার জন্যই রেস্টের কথা বলেছিলাম। আমি সেটা বলছি করে নিয়েছে। রুমে নিয়ে সব শোধে আসলে শোধ করব। আকাশ মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে পাশে বসলো। অবশেষে তোকে নিজের করে পেলাম। মেঘলার কোনো সারা শব্দ নেই। কিরে, বেঁচে আছিস নাকি মরে গেছিস? হুম। কি ভাবছিস? মেঘলা বিছানা থেকে নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো। পাগল হয়ে গেছিস নাকি? কি খুঁজছিস? ফুলসজ্জায় নাকি বিড়াল মারতে হয়, তো বিড়ালটা কোথায়? আকাশ মেঘলার কথা শুনে হাসতে শুরু করলো। হাসছো কেন? ওটা আমি মারবো, তোর দ্বারা হবে না। না না, তা হবে না। আমি শুনেছি যে বিড়াল মারে তার মতো বাচ্চা হয়, পরে আমার মেয়ে তোমার মতো বজ্জাত হবে তো আবার। কি? আমি বজ্জাত? দাঁড়া, মজা দেখাচ্ছি। ভাইয়াকে ডাকবো? ভাই। আকাশ মেঘলার মুখ চেপে ধরে বলল, এবার ডাকলেও বেচারা সুইসাইড করবে। ও এখন ব্যস্ত আছে। চল, আমরা তাহলে একটু ব্যস্ততায় হারিয়ে যাই। বলে আকাশ লাইট অফ করে দিল। ভালো হচ্ছে না কিন্তু, এগুলো কি ধরনের অসভ্যতা? অনেক প্যারা দিয়েছিস, এবার আমার পুষিয়ে নেওয়ার পালা।